হ্যালো স্টুডেন্টস, হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকের ভিডিওটাই বেসিক্যালি আমরা আলোচনা করব হোয়াট ইজ পাইথাগোরাস থিওরেম। ঠিক আছে, পাইথাগোরাস থিওরেম বেসিক্যালি আমাদেরকে কি বলে। ঠিক আছে, তো পাইথাগোরাস থিওরেমের আগে মেন আমাদেরকে যেটা জানতে হবে যে হোয়াট ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো আমি যদি এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করি, আমরা ট্রায়াঙ্গেল ড্র করি যার একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে। 90 ডিগ্রিকে আমরা সবসময় এরকম একটা ফর্মে দেখাই। ইন জেনারেল আমরা অ্যাঙ্গেল যখনই শো করি তখনই এরকমভাবে অর লাইক এরকমভাবে, ঠিক আছে, অর লাইক এরকমভাবে, অর লাইক এরকমভাবে দেখাতে পারি। কিন্তু 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা অলওয়েজ কিন্তু কিভাবে দেখাবো, এক সেকেন্ড, 90 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু আমরা অলওয়েজ এইরকম একটা মার্কিং দিয়ে দেখাই যে এটা আমার 90 ডিগ্রি শো করছে। ঠিক আছে, তো বেসিক্যালি এই যে রাইট ট্রায়াঙ্গেলটা যেটা আমরা ড্র করেছি, এক সেকেন্ড, হ্যাঁ, তো এখানে যে আমরা ট্রায়াঙ্গেলটা ড্র করব সেটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, মোটামুটি রাইট অ্যাঙ্গেল আঁকার চেষ্টা করছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দিস ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। লেটস সে নেম ইজ ABC. তো ইয়া, সো দিস ইজ a right angle triangle. তো angle B is equals to 90 ডিগ্রি। ওকে, সো পাইথাগোরাস থিওরেম জানার আগে আমরা যেটা বুঝবো যে এই যে AC লেন্থটা, ঠিক আছে, AC লেন্থটা হচ্ছে বেসিক্যালি লার্জেস্ট লেন্থ অ্যান্ড যেটাকে আমরা বলে থাকি কি হাইপোটেনিয়াস, যেটার একটা স্পেসিফিক নাম আছে যেটাকে আমরা বলি হাইপোটেনিয়াস। ঠিক আছে, NEUS, ইয়েস। তো এই যে হাইপোটেনিয়াস যেটা বলছি, আর বাকি দুটো সাইডের নাম আছে, বাট রাইট নাও আমাদের ওটা খুব একটা ইম্পর্টেন্ট না। ওটা ট্রিগোনোমেট্রি স্টার্ট করলে বা ট্রিগোনোমেট্রি কনসেপ্টসগুলো বললে তখন আমরা আলাদা করে AB আর BC এর নামটা বলবো। ঠিক আছে, বাট রাইট না ওটা অতটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু এই যে লার্জেস্ট লেন্থ বা হাইপোটেনিয়াস যেটা, সেটা রাইট নাও খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবারে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কনসেপ্টের ক্ষেত্রে যেটা, এক সেকেন্ড, আবার আমাকে একটু ড্র করতে হবে। আচ্ছা, তো আগে আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানিয়েই নিই। ঠিক আছে, তো বারবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলেরই ওপরেই তো কনসেপ্ট, এই জন্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাই লাগবে। আচ্ছা, এবারে যেটা আমাদের পাইথাগোরাস বলছে সেখানে বেসিক্যালি বলা হয় কি যে AC স্কোয়ার ইকুয়ালস টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। ইট মিনস square of the largest side equals to sum of the squares of the other two sides. ঠিক আছে, যে কি বললাম, যে স্কোয়ার অফ দ্য লার্জেস্ট সাইড অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলা যেতেই পারে, লার্জেস্ট সাইড ইকুয়ালস টু সাম অফ দ্য স্কোয়ারস of the other two sides. তো এবারে ব্যাপারটা হচ্ছে কি, এই যে ট্রায়াঙ্গেলটা আমরা, মানে এই যে পুরো কনসেপ্ট আমরা শিখলাম, সেখানে আমার এই যে আইডিয়াটা হচ্ছে আমি মেনলি পাইথাগোরাস বলে চালাই, মানে এটাকেই আমরা বেসিক্যালি পাইথাগোরাসের ফর্মুলা বলি। বাট এটার পেছনে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে। ঠিক আছে, তার আগে আমরা বলবো যে পাইথাগোরাস থিওরেম ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর কোনো ট্রায়াঙ্গেলে কিন্তু আমরা পাইথাগোরাস ইউজ করতে পারি না। ঠিক আছে, তো এগেন যদি আমরা ড্র করি, লেটস সে এগেন আরেকবার আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র, আচ্ছা এক সেকেন্ড, এভাবে করবো না, একটু অন্যভাবে করবো এবারেরটা। তো লেটস সে এটা আমার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা ড্র করেছি তার তিনটে যে সাইড আছে, ঠিক আছে, তার তিনটে যে সাইড আছে, সেই তিনটে সাইড বরাবর, এক সেকেন্ড, সরি, হ্যাঁ, তো তার যেই যে তিনটে সাইড আছে সেই তিনটে সাইড বরাবর আমরা না তিনটে স্কোয়ার ড্র করব। ঠিক আছে, আমরা এই তিনটে সাইড বরাবর তিনটে স্কোয়ার ড্র করব। ঠিক আছে, এবারে এই যে, এক সেকেন্ড, হ্যাঁ, এবারে এই যে তিনটে সাইড এলো, ঠিক আছে, তিনটে সাইড এলো, সরি, ওকে, সরি, এই যে তিনটে সাইডকে ধরে আমার যে তিনটে স্কোয়ার এলো, ঠিক আছে, এই যে তিনটে সাইডকে ধরে তিনটে যে আমরা স্কোয়ার ড্র করলাম, লেটস সে তার মধ্যে আমার এই পার্টিকুলার যে লেন্থটা আছে সেই, এক সেকেন্ড, সরি, হ্যাঁ,
তো এই পার্টিকুলার যে লেন্থটা আছে সেটা লেটসে এ, এই পার্টিকুলার লেন্থটা হচ্ছে বি, আর এই পার্টিকুলার লেন্থটা হচ্ছে সি। ইট মিনস যদি আমি বলি পুরো পুরো এই স্কোয়ারটার এরিয়া, ঠিক আছে, এটা যদি এরিয়া বলি এটা কি আসবে, এ স্কোয়ার আসবে। এটার যদি এরিয়া বলি, ঠিক আছে, এটার যদি এরিয়া বলি তাহলে এটা সি স্কোয়ার আসবে। আর এটার যদি এরিয়া বলি, এটার যদি আমরা এরিয়া বলি তাহলে এটা বি স্কোয়ার আসবে। এবারে যদি আমি একটু ভালো করে জিনিসটাকে মার্কিং করে দেখাই, ঠিক আছে, সরি, লেটস সে আদার্স কোনো একটা কালার চুজ করছি আমি, ব্লু। এবারে আমি ব্লুটা দিয়ে এই এরিয়াটাকে ডিনোট করছি, ঠিক আছে, এই এরিয়াটাকে মার্কিং করছি। এই ইয়েলোটা দিয়ে আমরা এই পার্টিকুলার এরিয়াটাকে মার্কিং করছি, ঠিক আছে। আর লেটসে এই পার্পলটা দিয়ে আমি লেটসে যদি এই জায়গাটা মাইল ইয়ে করি, ঠিক আছে, মার্কিং করি, তাহলে বলছে যে এরিয়া অফ, ঠিক আছে, তাহলে আমরা বলছি যে এরিয়া অফ দ্য লার্জেস্ট স্কোয়ার মানে হচ্ছে বেসিক্যালি এ স্কোয়ার যেটা বেরোবে সেটা ইকুয়ালস টু হবে বাকি দুটো স্কোয়ারের এরিয়ার সাম, বাকি দুটো স্কোয়ারের এরিয়ার সাম। সো ইয়া, দিস ইজ দ্য মেন ফর্ম অফ পাইথাগোরাস, ঠিক আছে। তো পাইথাগোরাসের কনসেপ্টটা আমরা আরেকবার ভালো করে কি জানতে পারছি, যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাসের ওপর ক্রিয়েটেড কোনো একটা স্কোয়ার আর আদার টু সাইডসের ওপর ক্রিয়েটেড স্কোয়ার যদি আমরা বানাই, ঠিক আছে, তাহলে হাইপোটেনাসের ওপর ক্রিয়েটেড স্কোয়ারটার এরিয়া কি হবে, অলওয়েজ বাকি দুটো স্কোয়ারের, বাকি দুটো সাইডের ওপর ক্রিয়েটেড স্কোয়ারের এরিয়ার সামের সাথে ইকুয়াল হবে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল পাইথাগোরাস থিওরেমের কনসেপ্ট, ঠিক আছে। তো মানে পাইথাগোরাস আমাদেরকে এটাই বোঝাচ্ছে। তো এইটাই আমরা বেসিক্যালি আবার যখনই আমরা ওখানে এবিসি লিখে দিচ্ছি তখনই আমরা এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বলে খুব ইজিলি পাইথাগোরাসটাকে আমরা শিখছি, ঠিক আছে। সো ইয়া, দিস ইজ দ্য মেন কনসেপ্ট। থ্যাংক ইউ।